হ্যালো বন্ধুরা, তোমাদের সামনে আজকে আমি নিয়ে চলে এসেছি ক্লাস 8 এর একটি গুরুত্বপূর্ণ বিষয়। সেটি হচ্ছে তোমাদের পদার্থের গঠন। এখানে আমি কিছু আজকে তোমাদের বিষয় পড়াবো, যেমন আইসোবার, আইসোটোপ, ক্যাটায়ন, অ্যানায়ন, এই সম্পর্কে কিছু বলবো, বোঝাবো। সেই জন্য তোমরা চটজলদি খাতা পেন নিয়ে বসে পড়ো আর মনোযোগ সহকারে শোনো আর বোঝার চেষ্টা করো। তাহলে প্রথমে এখানে আমি একটা ধরো কি মৌল নিয়েছি, সেটা হচ্ছে ক্লোরিন। হ্যাঁ, ক্লোরিনের নিচে দেখো লিখেছি 17 আর ওপরে লিখেছি কত, 35। এবার তোমাদেরকে বলতে হবে যে এটির প্রোটন সংখ্যা, নিউট্রন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা কত হবে। এবার তোমরা বলবে ম্যাম আমরা তো বুঝতেই পারলাম না, কি করে বলবো। খুবই সহজ, যেটা নিচে লেখা থাকবে, কোনো মৌলের নিচে যেটা থাকবে সেটা তার কি, সেটা তার পরমাণু ক্রমাঙ্ক। পরমাণু ক্রমাঙ্ক যত হবে ততই সেই মৌলটির ইলেকট্রন সংখ্যা সমান হবে। আর ইলেকট্রন সংখ্যা কার সাথে সমান হবে, প্রোটন সংখ্যার সাথে। তাহলে আমি কি বললাম, কোন মৌলের যেটা নিচে থাকবে সেটা তার পরমাণু ক্রমাঙ্ক, পরমাণু ক্রমাঙ্ক কত রয়েছে, 17। তাহলে ইলেকট্রন সংখ্যা কত হবে, 17। প্রোটন সংখ্যা কত হবে, 17। কি সুন্দর তোমরা বলো, বের করে ফেলতে পারলে। তাহলে আমাদের এটা প্রশ্নটা কিন্তু হয়ে গেল, কিন্তু কি বার করতে পারিনি, নিউটন সংখ্যাটা বার করতে পারিনি। নিউটন সংখ্যাটা বার করতে গেলে তোমাদের একটা সাধারণ জিনিস মাথায় রাখতে হবে, কোনো কিছুই কঠিন না, কি সেটা হচ্ছে ভর সংখ্যা। এবার ওপরে যেটা রয়েছে সেটা হচ্ছে ভর সংখ্যা। এবার ভর সংখ্যা কি সেটা তোমাদের জানতে হলে জানবে যে ভর সংখ্যা সমান হচ্ছে প্রোটন সংখ্যা, তার সাথে কি যুক্ত হবে, নিউটন সংখ্যা। কি বললাম, ভর সংখ্যা সমান তোমাদের প্রোটন সংখ্যা প্লাস নিউটন সংখ্যা। তাহলে নিউটন সংখ্যা সমান আমরা কি বার করতে পারি, নিউটন সংখ্যা সমান হবে ভর সংখ্যা থেকে তোমরা প্রোটন সংখ্যাকে বিয়োগ করে দিবে, তাহলে তোমাদের কি বেরিয়ে যাবে, নিউটন সংখ্যা। তাহলে আমাদের এখানটাতে উপরেরটা আমি বলেছিলাম ভর সংখ্যা হয়, উপরেরটা কি হয়, ভর সংখ্যা। আমার সাথে সাথে সবাই লিখে ফেলবে, উপরেরটা ভর সংখ্যা। তাহলে আমাদের ভর সংখ্যা কত বেরিয়েছে, 35। আর আমরা আগে কিন্তু প্রোটন সংখ্যা বার করে দিয়েছিলাম কত, 17। যদি বলি ইলেকট্রন সংখ্যা কত, 17। যদি বলি পরমাণু ক্রমাঙ্ক কত, 17। কোথা থেকে পেলাম ম্যাম, এই যে এখান থেকে, নিচে থেকে। কোনো মৌলের নিচে যেটা থাকছে সেটাই হচ্ছে তার পরমাণু ক্রমাঙ্ক, প্রোটন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা। আর ওপরে যেটি থাকবে সেটি ভর সংখ্যা। তাহলে ভর সংখ্যা থেকে আমি যদি প্রোটন সংখ্যাকে বিয়োগ করে দিলাম, কত বিয়োগ করবো ওখানটাতে বলো তো, 17 বিয়োগ করব। তাহলে আমি কি পেয়ে যাব, এটা নিউটন সংখ্যা পেয়ে যাব। ঠিক আছে, এবার হচ্ছে তোমরা এটা বের করে ফেলো, কি হবে বলো তো, 35 থেকে 17 বাদ দিলে কত হয়, বলে ফেলো, বলো বলো বলো, তাড়াতাড়ি বলো। এটা তোমাদের একটু হোমওয়ার্ক দিলাম, এটা তোমরা নিজেরা বলে আমাকে কমেন্ট করে জানাবে। ঠিক আছে, এবার আমি তোমাদের চলে আসছি কিসে, চলে আসছি তোমাদের আইসোবার হয়ে। আইসোবার কি, আইসোবার হচ্ছে কি, যে সমস্ত মৌলের ভর সংখ্যা সমান, যে সমস্ত মৌলের ভর সংখ্যা সমান। দেখো এখানটায় কার্বন, এটা সংকেতটা কি, কার্বন। আর এটা কি, সংকেতটা কি, নাইট্রোজেন। তাহলে কার্বন আর নাইট্রোজেনের ওপরে এগুলো ভর সংখ্যা রয়েছে, এগুলো সমান। কিন্তু নিচে যেগুলো রয়েছে 6 আর এর ক্ষেত্রে রয়েছে 7, সেগুলো তো আমাদের পরমাণু ক্রমাঙ্ক, সেগুলো কিন্তু আলাদা। তাহলে ভর সংখ্যা যাদের সমান হবে, যে সমস্ত মৌলেদের কিন্তু পারমাণবিক সংখ্যা আলাদা হবে, তাদেরকে আমরা কি বলবো, তাদেরকে আমরা আইসোবার বলবো। ঠিক আছে, তাহলে আইসোবার কি বলে দিলাম, যাদের ভর সংখ্যা সমান রয়েছে তারাই হচ্ছে আইসোবার। এবার এখানে দেখো, এটা আমরা একটা রাদারফোর্ড মডেলের একটা চিত্র অঙ্কন করেছি। এটা কার ক্ষেত্রে অঙ্কন করেছি, কার্বনের ক্ষেত্রে। তোমরা জানো ভেতরে কি থাকে, নিউক্লিয়াস। এটাকে বলা হয় কোনো মৌলের রাদারফোর্ড মডেলের দুটো আছে, একটা অন্দরমহল, একটা বহির্মহল। তাহলে অন্দরমহলে নিউক্লিয়াস রয়েছে, তাই এখানে +6 দিয়ে আমি কি লিখেছি, এটা +6 মানে নিউক্লিয়াসের মধ্যে কে থাকে, নিউক্লিয়াসের মধ্যে থাকে প্রোটন আর নিউট্রন।
প্রোটন মানে পজিটিভ চার্জ, নিউট্রনের কোনো চার্জ নেই, সে হচ্ছে আধানহীন, কোনো আধান নেই, না পজিটিভ না নেগেটিভ। এরা পরস্পরে একটা নিউক্লিয় বল দ্বারা একে অপরের সাথে জুড়ে রয়েছে, এটাকে বলছি নিউক্লিয়াস। নিউক্লিয়াসের বাইরে যে কক্ষপথ রয়েছে গোলাকার, সেই কক্ষপথকে আমরা কি বলছি? কে। ঠিক আছে, কি বলছি বলো? কে কক্ষপথ বলছি। এবার কে কক্ষপথে কটি ইলেকট্রন থাকবে? কারণ এখানে কটি পরমাণু ক্রমাঙ্ক আছে? 6। তাহলে কে কক্ষে সর্বোচ্চ থাকতে পারে কটি? দুটি। কটি? দুটি ইলেকট্রন থাকতে পারে। তাহলে বাকি আমাদের কটা পড়ে থাকলো বলো তো? 4টি, তাই না? 6 এর মধ্যে 2 চলে গেল, বাকি পড়ে থাকবে 4টি। সেটা কোন কক্ষে থাকবে? এল কক্ষে। এল কক্ষে সর্বোচ্চ থাকতে পারে কটি? সর্বোচ্চ থাকতে পারে 8টি। 8-এর নিচে থাকবে, কিন্তু 8-এর ওপরে যাবে না। কিন্তু কে কক্ষে সর্বোচ্চ 2টি থাকবে, 2টির বেশি হবে না, 2-এর নিচে থাকবে। এবার এল কক্ষে আমি কি করে দিলাম? বাকি 4টি করে দিলাম। একটা হয়েছে, এই দুটো, এই 3টে, এই 4টে। ঠিক আছে, এটা একটা ইলেকট্রন বিন্যাস, এর সাথে সাথে তোমরা শিখে গেলে। এভাবে তোমরা নাইট্রোজেনেরটাও নিজেরা বাড়িতে চেষ্টা করবে। কোন কক্ষে কটি থাকবে এটা দেখো, আমি দেখাইনি কোন কক্ষে কটি ইলেকট্রন থাকবে, তোমরা চেষ্টা করবে। হলো। এবার চলে আসছি, তাহলে আইসোবার কি? আইসোবার হচ্ছে যাদের ভর সংখ্যা যে সমস্ত মৌলদের সমান। তাহলে আমি যদি বলি কার্বন আর নাইট্রোজেন এখানে পরস্পরে কি? পরস্পরে হচ্ছে আইসোবার। আর এটা তোমাদের হোমওয়ার্ক দেওয়া থাকলো। এবার চলে আসছি আইসোটোপ। আইসোটোপ লাস্টে কি লেখা আছে বলো তো? প। প মানে মনে রাখবে কি বলো তো? প্রোটন।